এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা মোদির গোলামি করবেন নাকি দেশের গোলামি করবেন। শুক্রবার বিকেলে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার মিয়াবাজারে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় এসব কথা বলেন এলডিপির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি আহমেদ বলেন, জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর আগের মতো নেই, এ কারণেই তিনি বিএনপি ছেড়েছেন। তিনি আরও বলেন, দেশের জনগণ ইতোমধ্যে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলকেই প্রত্যাখ্যান করেছে। দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষায় ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যে দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা প্রত্যাখ্যাত দল। যে দলের নেতা বলে আমি দেশে যাবো কিনা, এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদী সাহেব অনুমতি দিলে আসবে, মোদী সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদীর গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকদেরকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদীর গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন। জনসভায় প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামের নায়েবে আমির এবং কুমিল্লা ১১-১৪ গ্রাম আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এবারের নির্বাচন কোনো মাস্তানি চলবে না। আমার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে, তারা বলেছেন প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর নিয়োগ করা হবে। যারাই সন্ত্রাস করবে তাদেরকে পাকড়াও করা হবে এবং যদি বরাবরই হয় সেই কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশে নির্বাচনের অভাবে বাংলাদেশ গত ৫৪ বছর এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে।